কি গো গিন্নি, তুমি কোথায় গো? হ্যাঁ বলো, আমি এখানে রান্না করছি। আমাকে কিছু খেতে দাও, খেয়ে কাজে যাব। হ্যাঁ দিচ্ছি, রান্না হয়ে গেছে আমার। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দাও। যা দিনকাল পড়েছে, তাড়াতাড়ি বাজারে যেতে হবে। এমনি কয়েকদিন ধরে ব্যবসা বাণিজ্য খুব খারাপ যাচ্ছে। ও ঠিক হয়ে যাবে। আচ্ছা এদিকে আসো তো, বসো, আমি ভাত দিচ্ছি। ব্যবসার কথা পরে ভেবো, আগে ভাতটা খাও, ঠান্ডা হয়ে যাবে। দেখো তো শুক্তোটা কেমন হয়েছে খেতে। খুব ভালো হয়েছে। গিন্নি, তোমার হাতে জাদু আছে। নিরামিষ পদও তুমি এত ভালো রান্না করো যে মাছ মাংস খাওয়ার ইচ্ছেই করে না। আর মাছ মাংস খাওয়ার ইচ্ছে করলেই বা কি হবে? সেসব কি আর আমাদের কপালে জুটবে? কি যে বলছো তুমি! আমার মাছ মাংস খেতে এমনিতেই ভালো লাগে না, এই নিরামিষ খেতে আমার খুব ভালো লাগে। এই শুক্তোটা দিয়ে আমি এক থালা ভাত এমনি খেয়ে ফেলতে পারবো, তা আর মাছ মাংসের কি দরকার হয়? জানি গো জানি, আমি সবই বুঝি। তোমার ইচ্ছা করলেও তুমি কিছু বলো না আমাকে, সব কিছু চুপচাপ সহ্য করে নাও। আচ্ছা ঠিক আছে, আমি এখন বাজারের দিকে যাই তাহলে। আচ্ছা, সাবধানে যেও কিন্তু। আসুন দাদা আসুন, সবজি নিয়ে যান। আসুন আসুন। কি গো বৌমা, তুমি কোথায় গো? আমাকে একটু জল দিয়ে যাও। বৌমা, আমার মাথাটা একটু কেমন যেন ঘুরছে। আচ্ছা দাঁড়ান, দিচ্ছি। এই নিন আপনার জল। মা, আপনার হঠাৎ কি হলো? আচ্ছা জলটা খেয়ে নিন, দেখুন তো এবার ঠিক লাগছে কিনা শরীরটা। ও আমার কিছু হবে না বৌমা, তোমরা এত চিন্তা করো না। আমার এখন বয়স হয়েছে, একটু একটু এমন হবেই মাঝে মধ্যে। বয়স তো আর কম হলো না গো বৌমা, সেই ছোট বয়সে বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পর সংসারের কত কাজ, কত লোক নিয়ে একসঙ্গে সংসার করতাম, একটু বিশ্রাম করার সুযোগও ছিল না। আচ্ছা মা, আপনি এখন একটু বিশ্রাম নিন, দেখবেন শরীরটা ভালো লাগছে। একটা কাস্টমারও আসছে না, কি ব্যাপার? এতক্ষণে মাত্র 2 কেজি বেগুন বিক্রি করলাম, সব সবজি দেখি রয়েই গেল। কিছুই লাভ হলো না। ধুর, উল্টে সব লস হয়ে গেল আজ। একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, যাই, বাড়িই চলে যাই আজ। কি গো এসেছো? যাও হাত পা ধুয়ে এসো, আমি সবার জন্য চা করছি। এই নাও, চা আর বিস্কুটটা খেয়ে নাও। নিন মা, আপনিও খেয়ে নিন। আপনি তো কিছুই খাননি আজ, অনেকক্ষণ হয়ে গেল, এর মধ্যে আবার শরীরটাও ভালো না। কেন, কি হয়েছে মা? সব ঠিক আছে তো? আমি ঠিক আছি। আচ্ছা বাবা, বাজার কেমন হলো আজ? সব সবজি বিক্রি হয়েছে তো? না মা, বাজার ভালো না, সব সবজি প্রায় রয়েই গেল। এই সবজিগুলো বেশি দিন থাকবেও না, নষ্ট হয়ে যাবে। এরকম হলে খুব ক্ষতি হয়ে যাবে, কিভাবে সংসার চালাবো আমি? সব ঠিক হয়ে যাবে, আজ ভালো না তো কাল নিশ্চয়ই বিক্রি হবে। এরকমভাবে কিছুদিন চলে গেল, কিন্তু কানের ব্যবসার অবনতি হতে থাকলো।
কে গো, আসলে বাজার থেকে? কিছু আনলে? ঘরে তো কিছুই নেই, শুধু ভাত আর ডাল রান্না করেছি। না গো, আজ কিছু আনিনি, আজ কিছু বিক্রি হয়নি। কি যে করব কিছুই বুঝতে পারছি না আমি। যা দেখছি আমি, এখন তো আমি সংসারই চালাতে পারবো না ঠিক করে। আচ্ছা, আমরা যদি লাউ আর বেগুনের সঙ্গে অন্য কিছু বিক্রি করি তাহলে তো লাভ হবে কিছুটা হলেও। গিন্নি, কথাটা তুমি ঠিক বলেছ, কিন্তু অন্য কিছু যে দোকানে রাখবো সেই পয়সাগুলিই তো নেই আমার কাছে। কিভাবে নতুন সবজি তুলবো দোকানে? আচ্ছা, বাজারের টমেটোর দাম কত গো? কেন গো, টমেটো তো অনেক দাম, বাজারে প্রায় 500 টাকা কিলো। যারা এখন টমেটো বিক্রি করে তাদের অনেক লাভ। কি বলছো তুমি? এত দাম? তুমি আগে বলবে না আমাকে? কেন, বললে কি হতো গো? আরে, আমাদের বাড়ির পেছনের যে খালি জায়গাটা রয়েছে সেখানে আমি কিছু টমেটো গাছ লাগিয়েছিলাম। এগুলোতে ভালোই টমেটো এসেছে দেখছি। তুমি লক্ষ্য করোনি মনে হয়। কাল তুমি বাজারে যাওয়ার সময় 5-6 কিলো টমেটো অনায়াসে নিয়ে যেতে পারবে। গিন্নি, তাহলে তো খুবই ভালো হয়। এই দেখো কতগুলো টমেটো, পেকেও গেছে অনেকগুলো। চলো তুলে আনি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আচ্ছা গিন্নি, আমি আসি তাহলে এখন, দেখি আজ কি হয়। দাদা, টমেটো কত করে গো? 400 টাকা কিলো করে। সব দোকানে 500 টাকা কিলো, আর এখানে মাত্র 400 টাকা? তাহলে 2 কিলো নিয়েই নি এখান থেকে। আচ্ছা দাদা, আমাকে 2 কিলো টমেটো আর 1 কিলো বেগুন দিন, আর সঙ্গে একটা লাউ দিয়ে দেবেন। আচ্ছা দাদা, দিচ্ছি। এইভাবে কিছুক্ষণের মধ্যে কানাইয়ের সব সবজি বিক্রি হয়ে গেল এবং অনেক লাভও হলো। সব কিছুই তো আজ বিক্রি হয়ে গেল। যাই, বাড়ি চলে যাই, খবরটা গিয়ে গিন্নিকে দেই। কি গো, আসলে বাজার থেকে? যাও, হাত পা ধুয়ে এসো, আমি চা করে নিয়ে আসছি। একসঙ্গে সবাই বসে খাবো। আচ্ছা, আজ বাজারের অবস্থা কেমন ছিল গো? সব কিছু কি বিক্রি হয়েছে? টমেটোগুলো কি বিক্রি হয়েছে আজ? কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব সেই ভাষা আমার কাছে নেই। আজ তোমার বুদ্ধিতে সব কিছু বিক্রি হয়ে গেছে, সঙ্গে অনেক লাভও হয়েছে। কি বলিস খোকা, তাই নাকি? তাহলে তো খুব খুশির খবর এটা। তাহলে তো সুখের দিন আসবে মনে হয় আমাদের জীবনেও। বৌমা, তুমি অনেক ভালো মেয়ে, আমাদের সংসারে অনেক খাটছো। এই দুঃখের দিনেও আমার ছেলের পাশে তুমি রয়েছো। বুদ্ধি বের করে তার ব্যবসাকে ঠিক করে দিয়েছো। কিভাবে সে বেশি করে ইনকাম করতে পারবে সে ব্যাপারে অনেক ভেবেছো। তোমার মতো মেয়ে আরেকটা হয় না গো। আমরা অনেক ভাগ্যবান তোমাকে পেয়ে। মা, এটা তো আমাদের সংসারের জন্যই করেছি, সবার জন্য। নিন, এবার খাবারটা খেয়ে নিন তো, ঠান্ডা হয়ে যাবে। এই নাও, তুমিও খেয়ে নাও, আর দেরি করো না। কমলা, তুমি আমার পাশে থেকো। তুমি পাশে থাকলে আমি সব কষ্ট সহ্য করতে পারবো। তুমি বুদ্ধি করে টমেটো গাছগুলিকে না লাগালে আজ আমাদের পথে বসতে হতো। কি যে হতো চিন্তা করে আমার মাথা কাজ করছে না। গিন্নি, চলো কাল আরো কিছু টমেটোর নতুন গাছ লাগিয়ে দিই, তাহলে আরো ফসল হবে, বিক্রি করতে পারবো বাজারে নিয়ে। এইভাবে কমলা বাড়িতে টমেটো চাষ করত, আর কানাই সেগুলিকে বাজারে বিক্রি করে সংসার চালাতো। এইভাবেই সুখের সংসার তারা করত এবং তাদের জীবনে সুখের দিন এসেছে।